দিদি, কাকদ্বীপে কালী মূর্তির মাথা কাটার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? একেবারেই নিকৃষ্টতম ঘটনা। এই ঘটনার নিন্দা করার ভাষা নেই। এটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ গুলিয়ে যাচ্ছে। এবং সবথেকে খারাপ লাগছে যে প্রশাসন একজন নিরীহ মানুষকে তাকে দাঁড় করিয়ে তাকে বলির পাঠা করছে, এবং আসল জেহাদি যারা করেছে তাদেরকে লুকোনোর কি প্রয়াস। কোনো হিন্দু বাঙালি মা কালীর প্রতি এই আচরণ করতে পারে না। সে যতই তার মধ্যে ধর্মপ্রাণ ভাব নাই বা থাকতে পারে, কিন্তু দেবী মূর্তির মাথা মুণ্ডুচ্ছেদ করা কোনো ধর্মীয় বা বাঙালি হিন্দু করতে পারে না। অর্থাৎ অথচ এখানে আমরা কি দেখছি, যে এই কাজটাই করা হয়েছে। আমরা দেখছি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় এই জেহাদি জামাতিদের বাড়বাড়ন্ত। পুলিশ বলছে অভিযুক্ত ছেলেটি মাতাল অবস্থায় ছিল। আপনি কি এই ব্যাখ্যা বিশ্বাস করেন? বলির পাঠা। পুলিশ যাকে ইচ্ছা তাকে দাঁড় করাতেই পারেন, কিন্তু তাতে মানুষের যে বিশ্বাস, আমাদের সাধারণ মানুষের যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা, এটা কোনোটাই এড়ানো যাবে না। আমরা বিশ্বাস করি না যে সে কি মদ্যপ ছিল। এইসব চিত্রনাট্যটা খুব চেনা মনে হচ্ছে না আপনার? হাঁসখালির একটি ধর্ষিতা নাবালিকা, মৃতা নাবালিকা, তাকে নিয়েও বলা হয়, তাকে প্রশ্ন করা হয়েছিল সে মদ্যপ কিনা। অর্থাৎ এই চিত্রনাট্যটা সাজানো, বলা হচ্ছে সব সাজানো ঘটনা। এই সাজানো ঘটনা তত্ত্ব তো মাননীয় মুখ্যমন্ত্রী এনেছিলেন 2011-য় পার্ক স্ট্রিটের ঘটনার পরে। অর্থাৎ সব কিছুটাই যেভাবে এরা সাজানো জিনিস দেখেন, যেভাবে ঘটনা সাজানো হয়, প্রকারান্তরে কোথাও না কোথাও গিয়ে এই জিনিসটাই এরা আবার করার চেষ্টা করছে, যাতে কিনা মানুষ, যারা সাধারণ বাঙালি মানুষ, তারা হিন্দুদের ওপরই তাদের মনে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়।